একটি বয়স হলো 50 এর ঊর্ধ্বে, অর্থাৎ 60 বছরের মধ্যে যারা আছে তারা, এবং আরেকটি দেখতে পাচ্ছি 30 বছরের কমে যারা আছে তারা। দড়ি টানাটানি লড়াই আমরা দেখতে পাচ্ছি, কি লড়াই চলছে তাদের মধ্যে, এবং চারিদিকে কিন্তু আসলে উল্লাস, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণ যেই ঐতিহ্যগুলো রয়েছে খেলাধুলার, সেই ঐতিহ্যগুলোর মধ্যে এই দড়ি টানাটানি একটি খুবই জনপ্রিয় খেলা, এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি টিম কিন্তু ইতিমধ্যে দড়ি টানাটানির প্রস্তুতি নিয়ে নিয়েছে। দুইটি টিম কিন্তু দুই দিকে রয়েছে। একটি বয়স হলো 50 এর ঊর্ধ্বে, অর্থাৎ 60 বছরের মধ্যে যারা আছে তারা, এবং আরেকটি দেখতে পাচ্ছি 30 বছরের কমে যারা আছে তারা। অর্থাৎ দুই টিমে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি লড়াই। আমরা দেখতে পাচ্ছি কি লড়াই চলছে তাদের মধ্যে, এবং চারিদিকে কিন্তু আসলে তাদের যে উল্লাস, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশেষে অবশেষে আবারও কিন্তু আসলে প্রমাণ দেখতে পেলাম যে 60 বছরের উপরে যারা আছে তাদের কিন্তু আমরা দেখতে পেলাম, অর্থাৎ যারা বয়স্ক তাদের কিন্তু আসলে দেখতে পেলাম। আমরা একটু তাদের কাছে জানতে চাইবো কি ঘটলো একটু বলবেন, কি হলো একটু বলবেন। এই যে কি হলো খেলা অংশগ্রহণ জিতেছি আল্লাহ আপনারা দিচ্ছেন যে শক্তি নাই ওদের থেকে কি আপনাদের বেশি শক্তি? ইনশাআল্লাহ অভিজ্ঞতা দিয়ে বুদ্ধি দিয়ে ওরা তো আপনাদের সন্তানের বয়সের, এই যে ওরা স্মার্ট ইয়াং, ওরা বেশি খায় এবং শক্তিশালী, ওরা কিভাবে হেরে গেল? আপনারা কি শক্তিতে জিতেছেন নাকি? আমাদের সন্তান, ওরা অল্প খায়, আমরা বেশি খাই। মানে একটা বেশি খেয়েছে, আমরা হাড়ে শক্তি লাগে, বুঝেছেন? আমরা মাঠে কাজ করে চাষা, বুঝেছেন? দর্শক, আমরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং সেই ঈদের আনন্দ একটা বাড়তি আনন্দ দেওয়ার জন্য কিন্তু আসলে তাদের এই আয়োজন। এবং আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে যে আনন্দ উল্লাস আমরা দেখতে পেলাম, দড়ি টানাটানিতে কিন্তু তারা বিজয়ী হয়েছে, এবং সেই আনন্দের পরে তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি।